জলযুদ্ধে শত্রুর চোখে ধুলো দিয়ে অব্যর্থ নিশানা ভেদে সক্ষম ক্ষেপণাস্ত্র যুদ্ধ জাহাজ পেল ভারতের নৌসেনা বাহিনী। জাহাজগুলি হাতে আসার ফলে ভারত মহাসাগরীয় অঞ্চলে দেশের জলশক্তি আরো বৃদ্ধি পেল তা বলাই বাহুল্য। ফলে সমুদ্রে শত্রুদের বুকে কাঁপুনি ধরাতে তৈরি আইএনএস উদয়গিরি এবং আইএনএস হিমগিরি। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে সামরিক দিক থেকে শক্তিশালী হওয়ার লক্ষ্যে একের পর এক বড় পদক্ষেপ গ্রহণ করেছে ভারত। ঠিক এই আবহেই ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করা হলো আইএনএস উদয়গিরি, আইএনএস হিমগিরি। ভারতের সামুদ্রিক প্রতিরক্ষা ক্ষমতাকে নতুন করে মাত্রা দিতে চলেছে এই দুই যুদ্ধ জাহাজ। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো এর ফলে ভারতীয় নৌবাহিনী সমুদ্রে কেবল পাকিস্তানের মোকাবিলাই করবে না, বরং ভারত মহাসাগরের মধ্য দিয়ে যাওয়া গ্লোবাল শিপিং লাইন এবং ভারতীয় এনার্জি ট্রেডের রুটগুলিকেও সুরক্ষিত করবে। এক নজরে আইএনএস উদয়গিরি প্রজেক্ট 17 স্টিলথ ফ্রিগেটের দ্বিতীয় জাহাজ। মুম্বইয়ের মাজাগাঁও ডক শিপবিল্ডার্স লিমিটেডে নির্মিত, অত্যাধুনিক অস্ত্র সেন্সার দিয়ে সজ্জিত, ইন্টিগ্রেটেড প্ল্যাটফর্ম ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে গতিবেগ 28 নট, অভিযানের সীমা 5500 নটিক্যাল মাইল, সারফেস ও অ্যান্টি শিপ ওয়ারফেয়ারের জন্য ব্রহ্মোস দ্বারা সজ্জিত, অ্যান্টি এয়ার ওয়ারফেয়ারের জন্য এয়ার ডিফেন্স গান, বারাক 8 লং রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল, অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ারের জন্য বরুণাস্ত্র, অ্যান্টি সাবমেরিন রকেট লঞ্চার দিয়ে সজ্জিত। এবার এক নজরে দেখে নেওয়া যাক আইএনএস হিমগিরি। গার্ডেন ব্রিজ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স কলকাতা দ্বারা নির্মিত, 30 নটিক্যাল মাইল গতিতে চলতে সক্ষম, সুপারসোনিক সারফেস টু সারফেস মিসাইল, মাঝারি পাল্লার সারফেস টু এয়ার মিসাইল, 76 মিমি এয়ার বন্দুক, 30 মিমি এবং 12.7 মিমি ক্লোজ ইন অস্ত্র ব্যবস্থা, সাবমেরিন বিধ্বংসী জলতলীয় অস্ত্র ব্যবস্থা রয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো 75% সরঞ্জাম দেশীয় কোম্পানিগুলি থেকে নেওয়া। শুধু তাই নয়, এগুলির ডিজাইন এবং ইস্পাতও দেশীয়। आज मैं यह कहना चाहूंगा कि उदयगिरी और हिमगिरी जैसे आधुनिक और स्टेट ऑफ द आर्ट प्लेटफॉर्म्स हमें दुश्मन को ओपनिंग नॉकआउट पंच देने में और भी सक्षम बनाते हैं। इन वारशिप्स के हथियार और सेंसर पैकेज इन्हें सागर का अजेय प्रहरी बनाते हैं। मुझे बताया गया है कि इन वारशिप्स में कई एडवांस कैपेबिलिटीज भी शामिल हैं। ये दोनों वारशिप लंबी दूरी तक मार करने वाली और सरफेस टू सरफेस एयर मिसाइल्स, सुपरसोनिक ब्रह्मोस मिसाइल, स्वदेशी रॉकेट लॉन्चर, टॉर्पीडो लॉन्चर, कम्बैट मैनेजमेंट सिस्टम और फायर कंट्रोल सिस्टम जैसे अत्याधुनिक और बेहद जरूरी सिस्टम से पूरी तरह लैस हैं। আগামী এক বছরের মধ্যে আরও 4টি P-17A ফ্রিগেট তারাগিরি, মহেন্দ্রগিরি, ডুনাগিরি এবং বিন্ধুগিরি কমিশন করা হবে। এই জাহাজগুলি ভারতীয় নৌসেনাকে আরও শক্তিশালী করবে। মালাক্কা প্রণালী থেকে আফ্রিকা পর্যন্ত ভারতের সমুদ্র শক্তিকে আরও দৃঢ় করবে। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।